ডিপিএল ফাইনাল, যেই প্রিমিয়ার লিগটা নিয়ে এত আলোচনা সমালোচনা, ফাইনালি সেই প্রিমিয়ার লিগের ফাইনাল। আর এই ফাইনালটা নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের গেস্টের সাথে। আমাদের আজকের গেস্ট আরিফুল ইসলাম রনি, চিফ ক্রিকেট করেসপন্ডেন্ট BDNews24.com। রনি ভাই, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসলে তো আমরা এটাকে ফর্মালি বলতে পারি না ফাইনাল, লিগের তো আসলে কোনো ফাইনাল হয় না, ইনফর্মাল এটা একটা ফাইনাল। আমার অবজারভেশন যেটা বলে, আমিও কমেন্ট্রি করেছি, আপনিও আমি দেখেছি যে আপনি খুব ভালো মতো প্রত্যেকটা ম্যাচ ফলো করেছেন। আমার অবজারভেশন যেটা বলে যে আবাহনীর টপ অর্ডার এবং প্রাইম ব্যাংকের পেস বোলিং লাইন আপ, তাদের মধ্যে একটা শেয়ানে টক্কর হতে পারে এবং এইটাই ইম্প্যাক্টফুল একটা জায়গা হইতে পারে। ওভারঅল আপনার অবজারভেশনটা আসলে কি, মূল লড়াইটা কোন জায়গায় হবে? হ্যাঁ সামি, আপনি একদম পারফেক্ট বলেছেন যে মূল লড়াইটা এখানে আবাহনীর টপ অর্ডার আর প্রাইম ব্যাংকের বোলিং আক্রমণ, স্পেসিফিকলি বললে আর পেস বোলারদের কথা যদি বলি, সো এখানেই হবে লড়াইটা। তবে আবাহনীর শুধু টপ অর্ডারে না, মানে ওদের কিন্তু পরের দিকেও ভালো ব্যাটসম্যান আছে, বাট টি-20 ক্রিকেটে যেটা হয় টপ অর্ডারদেরই তো আসলে ডিফারেন্স মেক করে দিতে হয়, এবং আবাহনীর টপ অর্ডাররা ভালো খেলছেও। আর লাস্ট ম্যাচে যদি দেখি, লিটনকে তারা ওয়ান ডাউনে নামিয়েছিল, মোহাম্মদ নাইম শেখকে আবার মিডল অর্ডার থেকে উপরে খেলিয়েছে এবং দুজনেই ভালো করেছে এই পজিশনে। সো তাদের টপ অর্ডার বেশ ভালো আছে। মুহিম শাহরিয়ার যদিও গত 2-3টা ম্যাচে ভালো করেনি, কিন্তু এই লিগের একটা চমক বলা যায় মুনিমকে। ফাইনাল ম্যাচে তিনিও নিশ্চয়ই কোনো কিছু একটা করে দেখাতে মুখিয়ে থাকবেন। সব মিলিয়ে তাদের টপ অর্ডার খুবই ভালো। পরের দিকে শান্ত আছে, মিডল অর্ডারে আফিফ, মোসাদ্দেক, তারপর লোয়ার মিডল অর্ডারে সাইফুদ্দিন আছেন। তাদের ব্যাটিং লাইন আপটা আসলে একটু এগিয়ে অন পেপার, কিন্তু প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডার যে খুব খারাপ তা নয়, বাট ব্যাপারটা হলো যে তাদের অনেকেই ক্লিক করছেন না। একমাত্র রনি তালুকদারকে আমি বলতে পারি যে তিনি প্রাইম ব্যাংকে একদম কনসিস্টেন্টলি টেনে নিয়ে যাচ্ছেন। মোহাম্মদ মিঠুন শুরুর দিকে খুব ভালো করছিলেন, কিন্তু গত 9-10টা ম্যাচে মনে হয় তার একটা মাত্র 50। এনামুল বিজয় ক্যাপ্টেন, তিনি খুব ভালো করতে পারছেন না। রুবেল মিয়া এসেছেন, তামিম ইকবাল নেই, তার জায়গায় রুবেল মিয়া এসেছেন। রুবেল মিয়া একটা ম্যাচে খুব ভালো করেছেন, তারপরে ভালো করতে পারেননি। সো তাদের ব্যাটিংটা একটা কনসার্ন, কিন্তু বোলিং দিয়ে তারা সেটা পুষিয়ে দিতে পারে যদি ব্যাটসম্যানরা মোটামুটি একটা রান তাদেরকে এনে দিতে পারেন। অলমোস্ট জাতীয় দলের বোলিং পেস আক্রমণ কিন্তু তাদের আছে, শরীফুল, মুস্তাফিজ এবং রুবেল। প্লাস আমরা কিন্তু তাদের বোলিং অ্যাটাকে স্পিনাররা কিন্তু খুব একটা ক্রুশিয়াল রোল প্লে করে, স্পেশালি নতুন বলে অনেক সময় নাহিদুল কিন্তু গোটা লিগে দুর্দান্ত সার্ভিস দিয়েছেন তাদেরকে, নাইম ভালো করছেন। সো তাদের বোলিং অ্যাটাক বৈচিত্র্যময় এবং খুব ভালো। সো আমাদের ব্যাটিং আর প্রাইম ব্যাংকের বোলিং এর একটা লড়াই হবে। রনি ভাই, একদিকে তামিম নেই, আরেকদিকে মুশফিক নাই, ফাইনালের জৌলুসটা কি একটু কমে গেল দুই তারকা না থাকাতে? হ্যাঁ, যদি এরকম তারকা না থাকে তাহলে একটু জৌলুস কমেই। একদিক থেকে এই লিগটা লাকি যে ন্যাশনাল প্লেয়ারদেরকে মোটামুটি পেয়েছে এই লিগটা, যেটা আসলে নর্মালি হয় না। অন্যান্য সময় ন্যাশনাল প্লেয়ার সবাই খেলছে, পুরোটা খেলতে না পারলো। তারপর শেষ দিকে এসে তো আসলে ইনজুরির কারণে কিছু করার নেই। তারপরে একটা দিক থেকে আমি ভালো মনে করি যে লিগ টুর্নামেন্টে কিন্তু অনেক সময় শেষ ম্যাচ পর্যন্ত আসলে উত্তেজনাটা আসে না, এবং সেই মানে কে ট্রফি জিতবে একদম লাস্ট ম্যাচে এসে ডিসাইড হবে, এটা অনেক সময় থাকে না। অ্যাটলিস্ট এই উত্তেজনাটা আছে, এই এক্সাইটমেন্ট আছে, সবার একটা আগ্রহ আছে। ওরা দুজন থাকলে তো ডেফিনেটলি আরো ভালো হতো, বাট ইনজুরি তো কিছু করার নেই, একটু রং হারিয়েছে, এটা বলতেই হবে। রনি ভাই, আপনার কাছে সামহাও আমি যদি প্রাইম ব্যাংকের পেস বোলিং লাইন আপটা নিয়ে আসলে প্রথমে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কাগজে কলমে এক বিষয় আর সর্বশেষ কিছু ম্যাচের বাস্তবতা তো আরেক বিষয়। মোস্তাফিজকে কি সামহাও মনে হয়েছে কিনা যে রিদমটা খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে, কিংবা যে ইনক্লুশনটা তার আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখলাম, বল ঢোকাতে পারছেন, সেই এক্সপেরিমেন্টটাও কিন্তু প্রিমিয়ার লিগে খুব একটা দেখিনি। ওভারঅল কি মনে হয়েছে কিনা যে মোস্তাফিজ সামহাও একটু অন অ্যান্ড অফ পারফর্ম করেছেন? হ্যাঁ, গত কয়েকটা ম্যাচে একটু অফ কালার। এটার একটা কারণ হতে পারে যে মুস্তাফিজের ওই পিঠের ব্যথাটা আবার মানে মাথাচাড়া দিয়েছে বলে আমরা শুনেছি, এবং মাঝখানে কিন্তু কয়েকটা ম্যাচ তিনি খেলেননি। তো ওটার কারণে হতে পারে যে হয়তো ব্যথা পুরোপুরি সারেনি, কিংবা ব্যথা সারলেও একটা অস্বস্তি আছে, এই ব্যাপারটা হতে পারে। বাট কালকে লাস্ট ম্যাচ তো ডেফিনেটলি তিনি চাইবেন যে আসলে তার সেরাটা দেখাতে। মুস্তাফিজের উপর মানে অনেক অনেক ডিপেন্ড করবে প্রাইম ব্যাংক, স্পেশালি মানে আপনার ডেথ ওভার গুলাতে। হ্যাঁ, সো এবং যে ধরনের উইকেটে মিরপুরে খেলা হয়, যদি খুব প্লাসিড উইকেট না থাকে, যেটা মিরপুরে বেশিরভাগ সময় থাকে না, সেখানে যদি কাটার ধরে, যদি বল গ্রিপ করে, তাহলে তো মুস্তাফিজ খুবই ভাইটাল রোল প্লে করতে পারে। সো এবং এরকম একটা বড় ম্যাচে মুস্তাফিজ তো এক্সপিরিয়েন্স প্লেয়ার, সো তার কাছ থেকে নিশ্চয়ই অনেক বেশি কিছু চাওয়া থাকবে দলের। আরেকটা বিষয়, সেটা হচ্ছে
অনেক আবাহনী সমর্থকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা একটা বিষয় বলেছেন যে একটা মধুর সমস্যা আবাহনী টিমে আছে, সেই মধুর সমস্যাটাকে আলটিমেটলি ব্যাকফায়ার করতে পারে কিনা সেটা হচ্ছে টপ অর্ডারে এতগুলো কোয়ালিটি প্লেয়ার। কারণ মুনিম শাহরিয়ারের ফর্মটা এই মুহূর্তে চোখ রাঙানি দিচ্ছে, নাইম শেখ আছেন, লিটন কুমার দাস আছেন, ইভেন শান্ত টপ অর্ডারের প্লেয়ার। তো আলটিমেটলি এতগুলো এক পজিশনের প্লেয়ার, সেক্ষেত্রে ওপেনিং কম্বিনেশন থেকে একটা ব্যাকফায়ার করার সম্ভাবনা আছে কিনা এটা অনেকে আশঙ্কা করেন। আপনার পারফেক্ট কম্বিনেশনটা কি হতে পারে ওপেনিংয়ে? আপনি কেমন ব্যাটিং অর্ডার দেখতে চান? আবাহনী কিন্তু মানে এই ব্যাটিং অর্ডারের কথা যেটা বললেন, ওরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে। নাইম কখনো ওপেন করেছে, নাইমকে আবার কখনো 6 নম্বরে তারা খেলিয়েছে ফিনিশারের রোলে। শান্ত ওপেন করেছে, শান্ত আবার 3-4-এ নেমেছে। লিটন ওপেন করেছে ইনজুরি থেকে ফেরার পরে, আবার গত ম্যাচে ওয়ান ডাউনে খেলেছে। আমার মনে হচ্ছে যে লাস্ট ম্যাচে তারা যে কম্বিনেশনে খেলেছে সেটাই এই ম্যাচে রাখবে, কারণ ওটা ক্লিক করেছিল। মানে নাইমকে আবার তারা ওপেনিং এ খেলিয়েছে, নাইম 40 রান করেছিল 25 বলে। মুনিম শাহরিয়ার সেদিন ক্লিক করেনি, কিন্তু মুনিম শাহরিয়ার ডেফিনেটলি ওপেন করছেন। লিটন ওয়ান ডাউনে নেমে 70 রান করেছেন। সো লিটনকে ওয়ান ডাউনে তারা রাখবেন আমার ধারণা। সো নাইম, মুনিম শাহরিয়ার, লিটন, এটা টপ 3। তারপরে হয়তো পরিস্থিতি অনুযায়ী শান্ত আছে, মোসাদ্দেক, আফিফ, সাইফুদ্দিন এরা আসবেন আর কি। ওভারঅল একদম লাস্টলি যদি রনি ভাই জিজ্ঞেস করি, কালকেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগটা শেষ হয়ে যাচ্ছে এবছরের, ওভারঅল আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি প্রত্যেকটা ম্যাচে ফলো করেছেন, এই লিগের আউটকামটা কেমন, কতটুকু পজিটিভ ভাইব আমরা পাচ্ছি? তা প্রথম কথা হলো কি, এই লিগটা খুবই জরুরি ছিল ক্রিকেটারদের জন্য, স্পেশালি যে ন্যাশনাল টিমের বাইরের ক্রিকেটার যারা যারা মানে 1 বছরের বেশি সময় যারা কোনো ধরনের সেভাবে খেলায় ছিলেন না, তা তাদের জন্য, তাদের আর্থিক অবস্থার কথা যদি চিন্তা করেন, ক্রিকেটিং দিক থেকে যদি চিন্তা করেন, এই লিগটা খুবই জরুরি ছিল। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জরুরি অবস্থা ফিল করেই কিন্তু এত টাকা খরচ করে, অলমোস্ট 8-9 কোটি টাকা খরচ করে লিগটা করেছে, যেটা খুব জরুরি ছিল। সো এদিক থেকে আমি বলবো যে এই লিগ করাটা দারুণ ছিল। আরেকটা ব্যাপার হলো যে কম্পিটিশনও খুব ভালো হয়েছে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে একদম লাস্ট ম্যাচে, লাস্ট সিজনের লাস্ট ডেতে এসে টাইটেল ডিসাইড হবে, এটা একটা বড় ব্যাপার, যেটা লিগ টুর্নামেন্টে অনেক সময় হয় না। ইভেন রেলিগেশন ফাইটেও যদি আপনি দেখেন, সেখানেও জমজমাট লড়াই হয়েছে। তো সবকিছু মিলিয়ে ক্রিকেটিং দিক থেকে খুব ভালো হয়েছে। হ্যাঁ, আম্পায়ারিং ডিসিশন নিয়ে বিতর্ক হয়েছে, যেটা এই লিগের বরাবরই সঙ্গী, সেটা তো বলতে হবে, সেটা অনেক আলোচনা হয়েছে। 2-1টা ম্যাচ নিয়ে সংশয় জেগেছে, সেগুলো আছে। সেগুলো যদি এই বিতর্কগুলো না থাকলে আমি বলতে পারতাম যে এই লিগটা মানে আমাদের এই কোভিড কালে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পাওয়া হতো। বাট ননদলেস, মানে আলটিমেটলি যে লিগটা হলো এবং ভালোভাবে শেষ হচ্ছে, এবং শেষ ম্যাচ পর্যন্ত টাইটেল ডিসাইডিং নিয়ে একটা উত্তেজনা আছে। ন্যাশনাল প্লেয়াররা অলমোস্ট সবাই, পুরোটা না খেলেও সবাই খেলেছেন। সব মিলিয়ে আমি মনে করি যে খুব জমজমাট একটা লিগ হয়েছে। আশা করি শেষটা ভালো হবে, ক্রিকেটিং কারণেই শেষটা মনে রাখার মতো কিছু হবে। আশা করি বিতর্ক, আম্পায়ারিং ডিসিশন এই ধরনের কিছু হবে না। ওয়েল রনি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। খুব এলাবোরেটলি আপনি বলে দিয়েছেন আপনার থটগুলো, অসংখ্য ধন্যবাদ।